हे गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। तो एक नतून ब्लगे तोमादेर वेलकाम। तो आजके भाबलाम जे सारा दिनेर ब्लगटा तोमादेर साथे शेयर करि, आजके कि करब ना करब समस्तटाई तोमादेर साथे शेयर करब। और आजके तनिमार दादार आइबुड़ो भात, तो ओদের বাড়ি যখন যাব তখন সেইটুকুর ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো। আর আজকে আমি সারাদিন বাড়িতে কি করব না করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দেখো এই নেলসটা আমি কালকে রাত্রি 2টো অবধি জেগে জেগে করেছি, মানে আর সময় নেই, সেই জন্য ভাবলাম যে না রাত্রিবেলাই করি। 2টো বেজে গেছে কালকে করতে করতে, 2টোর সময় ঘুমাতে গেছি। আজকে সকাল সকাল উঠে গেছি কারণ অনেক শর্টস ভিডিও জমে গেছে, সেগুলোকে এডিট করলাম। কারণ ভিডিও এত জমে থাকলে আমি আর ভিডিও করতে পারবো না, তার কারণ স্টোরেজ ফুল হয়ে যাবেই। তো সেই জন্য ভাবলাম যে আগে ভিডিওগুলো এডিট করে নিই, তারপর বাকি কাজ করব। তো সেইগুলোকে এডিট করে এখন আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের আরো কিছু জিনিস দেখাই যে আমি কোন ভিডিওগুলো এডিট করছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই আইব্রো ভাতে ঠালিটাই আমি ডিজাইন করেছিলাম আর এগুলোই আমি আর কি এডিট করছিলাম। তো এগুলো আমাকে তনিমা দিয়ে গেছিল ডিজাইন করার জন্য। তো আমি তোমাদের সবগুলো একটা একটা করে দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো গ্লাসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই গ্লাসের ডিজাইনটা করেছি আর প্রত্যেকটা বাটির ডিজাইন যদিও দেখাচ্ছি এখানে, কিন্তু তোমরা কিন্তু সবগুলোই শর্টস ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আমি আস্তে আস্তে সব ভিডিওগুলোই পোস্ট করে দেবো। আর থালাটা দেখো, থালাটাও ডিজাইন করা থালা এনেছে, তার কারণ ও এমনি নর্মাল থালা পাইনি। আর কাকিমা যেহেতু ওকে মানে ও দাদাকে যেহেতু কলা পাতার ওপরেই আর কি খেতে দেবে, সেই জন্য ও বললো অত ডিজাইন করার দরকার নেই। ওটাকেও আমাকে ফাঁকা রাখতেই বলেছিল, কিন্তু আমি তবুও একটুখানি আর কি ফুলগুলোতে ডিজাইন করে দিয়েছি। আর এই দেখো এই বাটিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সবগুলোই কলকা করে রাখারই চেষ্টা করেছি যেটুকু পেরেছি আর কি। আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এগুলো দেখিয়ে নি তারপরে। তো এই হচ্ছে আমার আইব্রো ভাতের সমস্ত ডিজাইন থালার ওপর আর বাটির ওপর গ্লাসের ওপর। তো এবার আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। A few moments later তোমাদের আমি যে জিনিসটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই দেখো এই কিউট টোপরটা আমি বানিয়েছি, একদম ছোট্ট একটা টোপর, যেটা শর্টসে আছে। তো তোমরা অনেকেই দেখেছো ভিডিওটা, অনেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এই ভিডিওটা দেখার পরে। তো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের কেমন লাগলো টোপরটা অবশ্যই জানিও। আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই শর্টসটা গিয়ে দেখে এসো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও যদি তোমাদের কারোর আর কি বিয়ে থাকে সামনে, তোমরা একটা ছোট্ট টোপর তাদেরকে গিফট করতে পারো। তার আগে এই যে টোপরটা আরো একবার দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো, যে এই যে এরকম পিম্পলস বেরোয়, এরকম মুখে র্যাশ বেরোয়, কোথাও অনুষ্ঠান হওয়ার আগে, পুজো নয়তো বিয়ে বাড়ি এইসব হওয়ার আগে এইসব বেরোয়। মানে আমার সাথে সবসময় এরকম হতে থাকে আর কি। মানে আমার ভাগ্যটাই এরকম যে যতই আমি স্কিন কেয়ার করি, যাই করি না কেন, সবসময় ভালো থাকবে। কিন্তু যখনই আর কি আমি এরকম ভাবে আর কি, যখন বিয়ে বাড়ি আসবে, যখন পুজো আসবে, তখন এরকম ভাবে স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। যতই করছি, যা খুশি করছি, কিচ্ছু হচ্ছে না, এরকমই হয়ে রয়েছে। ওকে চলো এবার আমি তোমাদের আমার গাছগুলো দেখাই, যে ওদের মানে ওরা এবার কেমন আছে সেটাও একটু দেখাচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, তবুও বক বক করে যাচ্ছি তখন থেকে। ঘরটা পরিষ্কার করতে হবে, আরো অনেক কাজ আছে। তো দাঁড়াও গাছগুলো দেখিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো এই দেখো এখানে আমি আমার পিটুনিয়া গাছটা দেখিয়ে দিই। এই যে ওদের অনেক কুড়ি এসেছে আর আমি সত্যি খুব খুশি হয়ে গেছি যে এত কুড়ি এসেছে। মানে এত দিন ধরে শীত গেল তবুও বেশি কুড়ি আসেনি, কিন্তু ফাইনালি এখন কুড়ি এসছে। আর গোলাপ গাছটাতে ফুল হয়েছিল কিন্তু একদম নষ্ট হয়ে গেছিলো বলে ওটা আমি ফেলে দিয়েছি। আর এই দেখো এগুলোতে ইনকা, এগুলোতে প্রচুর ফুল এসছে, বড়ও হয়েছিল, সেগুলো আমি তো ছিঁড়ে দিয়ে পুজোর কাজে লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে অরেঞ্জ কালারের ইনকা। আর চন্দ্রমল্লিকা গাছটা একদম নষ্ট হয়ে গেছে, ওটা আজকে ফেলেই দেবো। আর এখানে আরো একটা গোলাপ গাছ আছে যেটা আমাকে সোহিনী দিয়েছিল, ইয়েলো কালারের। ওটা ফুল এসেছিল কিন্তু ওর ফুলটা এখন নষ্ট হয়ে গেছে, তো ওই ফুলটাও ফেলে দেবো। আজকে অনেক কাজ আছে বললাম না, তো এইসব কাজগুলোই আছে। এইসব কাজগুলোই আছে, সারা সপ্তাহ পড়ানো ছিল, সেই জন্য আমি এগুলো কিচ্ছু করতে পারিনি। তো ভাবলাম যে আজকে সানডে আছে আর এগুলোই করি, যেটুকু পারবো তোমাদের সাথে অল্প অল্প করে সমস্তটাই শেয়ার করবো। তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে দেখুন ব্যালকনি গোছানো কমপ্লিট, মানে আমার মিনি ব্যালকনি গোছানো কমপ্লিট, কিন্তু এখনো অনেক কাজ বাকি। তো এটাই একমাত্র হলো এখনো অবধি, আর ঘর গোছানো হয়ে গেছে।
এখন আমি স্নান করে চলে এসেছি স্কিন কেয়ার করতে। স্কিনে যাই হোক না কেন, র্যাশ হোক, পিম্পল হোক, আমি তো স্কিন কেয়ার করবোই। স্কিন কেয়ার করা হলো স্কিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমরাও কিন্তু এটা স্কিপ করবে না, যত দেরি হয়ে যাক না কেন, যত কাজই থাকুক না কেন, এটা কিন্তু স্কিপ করা একদম চলবে না। বুঝতেই পারছো যখন স্নান করে ফেলেছি, কারণ বেজে গেছে হচ্ছে 1টা, মানে এতটাই দেরি হয়ে গেছে আমার স্নান করে সমস্ত কাজ টাজ করে স্নান করতে। তো এখন ফটাফট সিরামটা দেবো আর তারপরে বসবো মেহেন্দি পড়তে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অল্প করে যেটুকু পারবো। তো চলো দেখো পুরোটা। এখন আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে। আর আমি মেহেন্দিটা নিয়েছি হচ্ছে একজন মেহেন্দি আর্টিস্টের থেকে, মানে ও আর কি মেহেন্দি বিক্রি করে, মানে এরকম হ্যান্ডমেড মেহেন্দি। তাও তোমাদের দেখাচ্ছি মেহেন্দির কোনটা। এই যে এটা হচ্ছে সেই মেহেন্দির কোনটা। এগুলো দিয়ে মেহেন্দি পড়লে খুব ভালো মেহেন্দি পড়া হয়। আমি এর আগেও পড়েছিলাম একবার। তো তারও আমি মানে কিছুটা পরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার মেহেন্দি পড়া হয়ে গেছে। তো দেখো এইটুকুই পড়েছি, তো আর বেশি পড়িনি, মানে হচ্ছে এই দিকটা এখনো পড়া হয়নি, এই দিকটা হয়তো রাত্রিবেলা পড়বো দেখি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো এখন আমি যাবো, গিয়ে লাঞ্চ করবো। 2000 years later. তো এখন আমি রেডি হয়ে গেছি তনিমাদের বাড়ি যাবো বলে। আর এতক্ষণ লাঞ্চ করে আমি রেস্ট নিচ্ছিলাম, তো ওই জন্য আর কিছু শুট করা হয়নি। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি আর আমি থালা বাটিগুলোও নিয়ে নেবো আর তারপর যাবো তনিমাদের বাড়ি। তো বাকিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আমি তনিমাদের বাড়ি চলে এসেছিলাম। তো আমি এসে মেহেন্দি পড়াতে বসেছিলাম। তো তমাদিকে পড়িয়েছি আর তুহিনাকে পড়িয়েছি। তমাদি হচ্ছে তনিমার মামার মেয়ে আর তুহিনা হচ্ছে ওর কাকার মেয়ে। তো যাই হোক, ওদেরকে আর কি মেহেন্দি পড়াছিলাম। তুহিনা খুব সুন্দর নিজে মেহেন্দি পড়তে পারে, তো আর কি সবাইকে পড়াচ্ছিল। তো আমাকে বললো যে তুমি আমাকে পড়িয়ে দাও, অল্প করেই পড়াও, বেশি পড়াতে হবে না। তাই জন্য ওকে অল্প করে মেহেন্দি পড়িয়ে দিলাম আর তমাদিকেও পড়িয়ে দিয়েছিলাম। তারপরে তো ওরা তো 2 হাতেই করেছিল। তো তমাদি ডান হাতে একদম সিম্পল ডিজাইন করেছে। এদিকে দেখো তনিমা খুব সুন্দরভাবে আইবুড়ো ভাতের থালিটা ডেকোরেশন করে দিয়েছে। তো এই থালিটার মধ্যে যে রান্নাগুলো দেখছো তোমরা, সেগুলো কিন্তু তনিমা নিজের হাতে রান্না করেছে, সমস্ত কিছুই ওর দাদার জন্য। আর এই কেকটা দেখছো, তো এই কেকটাও এনেছিল ও। আর ওই তার উপরে কিউট টোপরটা রাখা রয়েছে। আর এখন দাদা বসে পড়েছে খেতে। তার আগে তো আশীর্বাদ হবেই, তো আশীর্বাদ হচ্ছে। তো তোমরা বাকিগুলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে কি বলে যায় এখানে? হ্যাপি আইবুড়ো ভাত। ও আজ লাস্ট স্বাধীনতা দিবস। দাদা আজকে লাস্ট স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই। ইন্ডিপেন্ডেন্স ডে বলছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই, লাস্ট ডে আজকে ভাই। কালকে থেকে মন করা চলতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই উইশ করো। দড়িটা আটকাচ্ছে, বুঝলি? দড়িটা আটকাচ্ছে, তুই একটু সাইড। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বল। হয়ে গেছে, ফটো শুট হয়ে গেছে, ওর খাওয়া শুরু হয়ে গেছে। সো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে চলো টাটা।